দীপাঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি। বলছি স্যার, রীতিমতো উত্তরপাড়া থেকে আপনার নাম ঘোষণা হলো বিজেপি প্রার্থী হিসেবে। মীনাক্ষী একদিকে যেমন, অপরদিকে কল্যাণ ব্যানার্জির ছেলে। কিভাবে, কতটা কি লড়াই হবে, কি বলছেন? তো আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো কথাই বলতে চাই না। আমি বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির লড়াইটা হবে নীতির বিরুদ্ধে। এই দুটো দলেরই যে নীতি, একটি দলের নীতি 34 বছর ধরে বাংলাকে অর্ধমৃত করেছে এবং অন্য দলটির নীতি তারা পশ্চিমবঙ্গকে 15 বছর ধরে মেরেই ফেলেছে। এই মৃতদেহকে বাঁচানোর জন্য, আবার ফিরিয়ে আনার জন্য যে বিশল্যকরণীর দরকার, সেই বিশল্যকরণী নিয়েই ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি আসছি। এখানে আমি দীপাঞ্জনের কোনো গুরুত্ব নেই। গুরুত্বটা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে উন্নয়নের শপথ এবং যেটা সারা ভারতবর্ষ যেটাকে দেখেছে, প্রত্যক্ষ করেছে যে মোদি গ্যারান্টি, সেই গ্যারান্টি আমরা দিচ্ছি। এবং ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেরকম ভাবে উন্নয়ন হচ্ছে, আমি সারা ভারত ঘুরি, সেই উন্নয়ন এবার উত্তরপাড়া এবং সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ দেখতেই পাবে। আর কিছুদিনের অপেক্ষা, লড়াইটা আপনার ক্ষেত্রে কি কঠিন হবে? কারণ কেন, যেমন মীনাক্ষী মুখার্জি অনেকদিন আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছে, তারপরে কল্যাণ ব্যানার্জির ছেলের নামও ঘোষণা হয়ে গেছে, তো লড়াইটা কি অনেক কঠিন হবে? আমি জানি, সম্ভবত তুমি রোজিনা জানো যে আমি কিন্তু একজন ফৌজি, সারা জীবন এনএসজি আর এজেন্সি রয় করে কাজ করে এসেছি। আমাদের জন্য কোনো লড়াই কঠিন নয়। পৃথিবীর কোনো অংশেই আমরা লড়াইয়ে ভয় পাইনি, লড়াই জিতেছি, এই লড়াইও জিতবো। মানুষ আমাদের সঙ্গে আছে। উত্তরপাড়ার মানুষ পরিবর্তন চায়। উত্তরপাড়ার মানুষ তারা দেখতে চায় যে সারা ভারতবর্ষে যেরমভাবে উন্নয়নের জোয়ার চলছে, এই তৃণমূলের উন্নয়ন যেখানে খড়গ হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকে, সেই উন্নয়ন নয়, অ্যাকচুয়াল উন্নয়ন। সেই উন্নয়নের শরিক হয়েই আমিও আসবো। উত্তরপাড়ার মানুষও সেই উন্নয়নের সাথী হবে। আপনি রীতিমতো তৃণমূল কংগ্রেস যেমন উন্নয়নের যজ্ঞে ঝাঁপ দিন সবাইকে বলছে, বা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে বলছে, আপনিও প্রথমে উন্নয়নের কথাই বলছেন। আর কি বিষয় থাকবে আপনার? না, দেখো, আমার বিষয় বলে কিছু হয় না এখানে। ভারতীয় জনতা পার্টি একটি রাষ্ট্রীয় বৃহত্তম রাজনৈতিক দল, যারা এত বছর ধরে সরকার চালাচ্ছেন এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজ ভারতবর্ষ গত 12 বছরে সারা পৃথিবীর সামনে বিশ্বগুরুর জায়গা নিয়ে নিয়েছে। সেখানে উন্নয়ন আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই যে উন্নয়ন আনতে গেলে সবার আগে কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা সব থেকে জরুরি। ভয়াবহ আইন শৃঙ্খলার রাজ্য ছিল উত্তরপ্রদেশ। আমাদের যোগী আদিত্যনাথজি গত 10 বছরে আইন শৃঙ্খলায় গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলার পাল্টে দিয়েছেন চেহারা। তার জন্য আজকে উত্তরপ্রদেশ সমস্ত বিদেশি অভিনিবেশ যা হচ্ছে তার একটা ডেস্টিনেশন হয়ে গেছে, পশ্চিমবঙ্গ হবে। সুতরাং এই আইন শৃঙ্খলা, পুলিশ, এটাকে আমূল পরিবর্তন করা, এই যে উন্নয়নের জোয়ার সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং অনুপ্রবেশ এবং রাষ্ট্রীয় সুরক্ষার বিরোধী শক্তিগুলোকে নির্মূল করা, এগুলো আমাদের প্রথম প্রায়োরিটি। তার সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। স্যার, কার্যত পরিবারতন্ত্র তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ করেন, সেই আবার কল্যাণ ব্যানার্জি সাংসদ, তার ছেলে বিধায়ক পদে দাঁড়িয়েছেন, এই পরিবারতন্ত্র নিয়েও প্রশ্ন করবেন নাকি? না, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো কথা বলবো না। সেগুলো ব্যক্তির যে যা বলবেও, আমি ভবিষ্যতে এটাও বলে রাখছি, যে যা আক্রমণ করবে আমাকেও করবে, সেটা তার নিজস্ব ব্যক্তিগত রুচি, শিক্ষা, গ্রুমিং, তার উপর নির্ভর করবে। আমি এগুলোর কোনো উত্তর দেব না। আমার নীতির বিরুদ্ধে লড়াই, আর বামেদের নীতির বিরুদ্ধে লড়াই, তৃণমূলের শাসন ব্যবস্থা এবং নীতির বিরুদ্ধে লড়াই। আমি অবশ্য খুঁজে বেড়াবো যে তৃণমূলের আদৌ কোনো নীতি আছে কিনা। বামেদের নীতি সঠিক হোক বেঠিক হোক, একটা নীতি বলে ছিল, এখন অনেকটাই ডাইলুট হয়েছে। তৃণমূলের আদৌ কোনো নীতি আছে কিনা সেটা আমি প্রথমে খুঁজবো, কিন্তু ওদের কাজের বিরুদ্ধে আমার লড়াই হবে, ব্যক্তির বিরুদ্ধে লড়াই না। একদম স্যার, একটা বিষয় বারবার করে উঠে, এখানে ভোট বাক্স পর্যন্ত পৌঁছাতে পারবেন তো? মানে এই যে মানুষরা যারা আপনাকে সমর্থন করবেন, বিপুল অঙ্কের মানুষ, আপনি উত্তরপাড়ার কথা বলছেন, তাদেরকে ভোট কেন্দ্র অবধি পৌঁছে দিয়ে, আর আপনি এনএসজি কর্তা ছিলেন, রীতিমতো সেই কাজ করেছেন একদম নিষ্ঠার সাথে, এইটাও পারবেন তো?
দেখুন, একটা কথা আমি পরিষ্কার বলে দিতে পারি, উত্তরপাড়ার বিধানসভার মানুষ তারা কিন্তু নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। কি করে ভোট করাতে হয় আমি জানি, এবং কেন্দ্রীয় বাহিনীকে কিরকম ভাবে ম্যাক্সিমাইজ করাতে হয়, এই লাল চুল কানে দুল গুন্ডারা তারা গর্ত থেকে বেরোতে পারবে না, এটা তুমি মিলিয়ে নিও। মানুষ কাকে ভোট দেবেন, কোথায় ভোট দেবেন, সেটা তারা নিশ্চিন্ত করবেন, তারা ডিসাইড করবেন, আমি বলবো না। সেই পর্দা আমার নেই যে বাংলার মানুষ, রাজনৈতিক সচেতন মানুষকে আমি জ্ঞান দেব, উপদেশ দেব, তারা ডিসাইড করবেন। আমরা বলে দেবো এই আমাদের নীতি, এই আমাদের আদর্শ, এই আমাদের পরিকল্পনা। ভোটটা তারা সিদ্ধান্ত নেবেন। এবং আমি বারবার বলি, আবারও বলছি, যে বাংলার মানুষ এবং উত্তরপাড়ার মানুষ, আপনারা ইভিএম বাটনে যখন হাত লাগাবেন, শুধু নিজের সন্তান সন্ততি, নিজের পরবর্তী প্রজন্মের মুখগুলোকে মনে করুন, তারপর ইভিএমে হাত লাগান। ভোট স্যার, হবেই, আপনার পরিবর্তন একদম হবেই। স্যার, তার মানে আপনি বলছেন যে উত্তরপাড়ায় কোনো রকম সন্ত্রাস বরদাস্ত হবে না? হবে না, সন্ত্রাস হবে না। তবে সনাতনী হিন্দু সমাজ, ভারতীয় জনতা পার্টির হাজার হাজার যোদ্ধা, উত্তরপাড়ার মানুষ, সবাইকে বলবো আপনারাও প্রস্তুত থাকবেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যা ব্যবস্থা নেবার নেবে, কেন্দ্রীয় বাহিনী যা যা করার সবকিছু করবে, আমরা আছি আপনাদের সঙ্গে। বা আপনারাও প্রস্তুত থাকবেন, কারণ এটা আমাদের শেষ ধর্মযুদ্ধ। এই যুদ্ধ আমাদের জিততেই হবে। এই যুদ্ধে প্রত্যেকের পার্টিসিপেশন আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। দীপাঞ্জন চক্রবর্তীর প্রার্থীতে কার্যত ঘুম উঠবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি? এটা তো আমি কারোর বাড়িতে গিয়ে উকি দিয়ে বলতে পারি না যে কারোর ঘুম উঠবে কিনা। বাট আমার নাম আসাতে যদি মাননীয়া মমতা ব্যানার্জির ঘুম উড়ে যায়, আমার থেকে দুঃখিত বেশি কেউ হবে না। একজন 72-73 বছরের বয়স্ক মহিলার যদি স্যার, ঘুম উড়ে যায়, একদম। সেটা আমার জন্য সুখকর হবে না। স্যার, উনি অভিষেক ঘুমান, নিশ্চিন্তে বন্দ্যোপাধ্যায় ঘুমান। বলছেন ডিজে বাজাবে রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে। দেখো, আমি কোনো ব্যক্তির প্রশ্নের উত্তর দেবো না। উনি এই সমস্ত খুব ছেদ কথা, উনি নির্বাচন বা নীতি নিয়ে প্রশ্ন করুন, আমি নিশ্চয়ই উত্তর দেবো। মমতা ব্যানার্জি বলছেন পোস্টাল লিখে বলতে হবে আমি বিজেপি করি না। ঠিক আছে, আমি তো বললাম যে এগুলো নীতির প্রশ্ন নয়, তো এগুলো অপরাধীদের ভাষা। অপরাধীদের ভাষা আমি দেব না জবাব, এটা জবাব কেন্দ্রীয় বাহিনী যথাসময়ে দেবে। আপনাদেরকে গলায় দড়ি দিয়ে মরতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন বিজেপি নেতারা গলায় দড়ি দিয়ে মরুন। না, আমি তো রোজিনা এটা 3 নম্বর বার বললাম, এগুলো কোনোটাই নীতির প্রশ্ন নয়। নীতির প্রশ্ন হলে আমি জবাব দেব, এটা প্রশাসনের প্রশ্ন হলে জবাব দেব। এই সমস্ত উক্তি তাহলে তো আমাকে ওই কাক ব্যাং বা বগের ঠ্যাং এই সমস্ত উত্তর দিতে হয়, ওগুলো আমি দিই না। স্যার, আপনার সাথে একই সাথে অভয়ার মাও প্রার্থী হয়েছে, কি বলতে চাইবেন তার উদ্দেশ্যে? নিশ্চয়ই ওনার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। এই যে লড়াই, ওনার মেয়ের জন্য তো লড়াই আমরা লড়েছিলাম। আমার নিজের মেয়ে নেই, কিন্তু ওনার মেয়ে আমার মেয়ে ছিল। বাংলার লক্ষ লক্ষ মানুষ এই অভয়ার বাবা মা ভাই এরা হয়েছিল। সেই লড়াই আমরা লড়েছি, সেই লড়াই উনি আরো এগিয়ে নিয়ে যান, আমরা সঙ্গে আছি। সম্পূর্ণ শুভেচ্ছা রইল। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ।